আনম ফজলুর রহমান এমনিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত সেনা কর্মকর্তাদের একজন। তিনি যখন বিডিআর প্রধান ছিলেন তখন রৌমারীতে বিএসএফ এর সঙ্গে সংঘাতের সেই ঐতিহাসিক ঘটনা ঘটে এবং বর্তমানে পিলখানা হত্যাযজ্ঞের তদন্তের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তারও প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। কিন্তু ফজলুর রহমানকে নিয়ে আজকের আলোচনা আসলে এইসব কারণে নয়, সেটা আমরা সবাই জানি। তার একটি ফেসবুক পোস্ট ঘিরে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে, যেখানে তিনি লিখেছেন যে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তবে বাংলাদেশের উচিত হবে ভারতের 7টি রাজ্য দখলে নেওয়া, যেগুলি 7 সিস্টার্স নামে পরিচিত। এবং তিনি যেটা বলেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের এখনই এ নিয়ে আলোচনা শুরু করা উচিত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার দপ্তর এরই মধ্যে নিশ্চিত করেছে যে এটা একান্তই ফজলুর রহমানের ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো রকম সম্পর্ক নেই। বাংলাদেশ সরকার এই ধরনের বক্তব্য সমর্থন করে না। কিন্তু তারপরও আমরা দেখছি যে ভারতীয় মিডিয়া রীতিমতো ঝড় চলছে ফজলুর রহমানের এই ফেসবুক পোস্ট নিয়ে। ভারতের সংবাদ মাধ্যমগুলি এমনিতেই গেল কয়েক মাস ধরে বাংলাদেশ নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা নানা রকম গুজব, গুঞ্জন, অপপ্রচার চালাচ্ছে। ফজলুর রহমানের এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিল আর কি। এখন দেখছি ভারতীয় মিডিয়া প্রায় 24 ঘন্টায় গত দুই দিন ধরে ফজলুর রহমানের এই বক্তব্য নিয়ে নানা রকম খবর প্রচার করছে এবং ভারতের একটা টিভি চ্যানেল দেখলাম এমনভাবে খবর প্রচার করছে যেন ফজলুর রহমানের এই মন্তব্যের কারণে বাংলাদেশ ভারত সীমান্তে, ভারতের সীমান্তবর্তী যেসব রাজ্য রয়েছে সেখানে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। আরেকটা খবর যতসমুখ টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে এই মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরও স্থগিত হয়ে যেতে পারে। আমরা যেটা দেখছি যে ফজলুর রহমানের এই বক্তব্য একটা রীতিমতো ঝড় তৈরি করেছে এবং এটা আমি আগে উল্লেখ করেছি যে ফজলুর রহমান এই কথাটা না বললেও পারতেন এবং তার এই বক্তব্যকে আমরা সমর্থন করি না। কিন্তু আমরা যেটা দেখেছি গেল কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন ব্যক্তি, সংবাদ উপস্থাপক, এমনকি ঢাকা হাই কমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া ভারতের সাবেক কর্মকর্তারা রীতিমতো বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য করছেন তা খুবই অবমাননাকর। তারা বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন, তারা বাংলাদেশের মানচিত্র মুছে ফেলার হুমকি দিচ্ছেন এবং ভারতের কিন্তু কোনো রকম কর্তৃপক্ষ এসব বক্তব্যের নিন্দা জানিয়ে কিন্তু কোনো রকম বক্তব্য বিবৃতি দেয়নি। এই উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা যেটা দেখছি যে দায়িত্বশীল ভূমিকা রাখছে, কিন্তু তারপরেও ফজলুর রহমানের এই মন্তব্য যেটা বললাম যে ভারতীয় মিডিয়ার রীতিমতো ঘুম হারাম করে দিয়েছে।